হ্যালো, আবার চলে আসলাম। ওয়েলকাম টু কৃষ্ণা ওয়ার্ল্ড। আবার চলে আসলাম আজকে, যেহেতু ফ্রাইডে অমাবস্যা, অল্প কালী পূজা দিতে ভূতনাথ গিয়েছিলাম। তারপর দেখো আমাদের এখানে শান্তিপুর সুইচ গেটে, এটা আমাদের এখান থেকে জলটা পাস করছে ব্রহ্মপুত্র নদীতে। না হলে তো আমাদের এই এরিয়াটা আরও ডুবে যেত। অনেক সাইডে জল হয়ে গেছে, কিন্তু আমাদের লালগণেশ এরিয়াতে জল হয়নি এখনও, কিন্তু গলি গলিতে জল ভর্তি। দেখো কি পরিমাণে জল পড়ছে, ভগবান কি যে হবে জানি না। দেখ থাকো, সেই জল পড়ছে জলগুলো সব। তারপরে কালী পূজা, ভূতনাথে কালী পূজা দিয়ে, যেহেতু কালী পুজোর ক্লিপস নেওয়া হয়নি, তো চলে আসলাম লক্ষ্মীনারায়ণ মন্দির, যেটা আমাদের ভূতনাথের পিছনেই এটা মন্দিরটা। তো এখানে যে লক্ষ্মীনারায়ণ, যেটা ব্রহ্মপুত্রর মাঝখানে বলে সবাই, স্ট্যাচুটা আছে। মন্দিরে আসলাম, দেখো গণপতিকে কিভাবে স্নান করাচ্ছে, একদম খুবই ভালো, খুবই সুন্দর লাগলো দেখতে। সকাল সকাল এসে এইসব দর্শন করতে তো খুবই ভালো লাগে। আর মন্দিরটাও জাস্ট ওয়াও, তোমরা যদি আসো দেখতে বলবে একটা সুন্দর মন্দির। এখানে গণেশ থেকে আরম্ভ করে দুর্গা মূর্তির থেকে, শিব থেকে সব পাবে, অশ্বত্থামার থেকে সব পাবে। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে লক্ষ্মীনারায়ণের স্ট্যাচুটা একদম সামনে দেখতে পারো। আর এখানে যদি লক্ষ্মীনারায়ণ যদি ডুবে যায়, তাহলে ভাববে আরও আমাদের জলের আরও দুর্গতির সীমা নেই। কি হবে যাদের এলাকায় জল উঠে, তাদের তো মানে দুর্গতির সীমা নেই। তো দেখো, তোমরা সাথে থাকো, আমি তো গিয়ে দেখে আসলাম। তোমরাও যারা চাও দেখতে পারো, দেখতে থাকো। জয় মা দুর্গা। এই মন্দিরটাও কম বড় না। আশেপাশে এনভায়রনমেন্টটাও খুব সুন্দর, সবাই আসলে দেখতে পারবে। খুবই ভালো লাগে মন্দিরটা, একদম ন্যাচারাল ভিউ। তো বাই, আমিও আসলাম, যেহেতু আজকে কালী পূজা দিলাম, আজকে অমাবস্যা ছিল। তো ভূতনাথে আমরা কালী পূজা দিয়ে তো বললাম যে চলো লক্ষ্মীনারায়ণের মূর্তির দর্শন করে আসি। জানি না জলের কীরকম অবস্থা, টিভিতে তো খুবই খারাপ দেখাচ্ছে। তো এই তো ঘুরে ঘুরে অল্প দেখে গেলাম। তো বাই বাই, সবাই বলবে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। ওই যে লাচ্ছি স্ট্যাচুটা কত দূরে না দেখতে।